হাই, আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওটা একটু অন্যরকম হবে। আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের গ্রামের পরিবেশটা তুলে ধরবো। আশা করছি যারা এখনও গ্রামে আসোনি তাদের খুব ভালো লাগবে, এবং তোমরা যারা কল্যাণীর আশেপাশে থাকো তারা এসে চট করে এখান থেকে ঘুরে যেতে পারো। তোমাদের এই জায়গাটা খুব ভালো লাগবে। বিকেলবেলা এখানে মানুষের অনেক ভিড় হয়। এটা আমার বাবার বাড়ির এখানে। আমি ছোটোবেলায় ঠিক এখান থেকেই মানুষ হয়েছি। এই আশেপাশে খেলাধুলা করে আমি বড় হয়েছি, তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ ভিডিওর মাধ্যমে তোমাদের সবাইকে দেখাই। তো আমাদের যে এই তোমরা পুকুর মতন দেখতে পাচ্ছ, এখানে হাঁস চড়ছে এবং এই জলের মধ্যে অনেক রকমের মাছ চাষ করেছে। তো এই বিলটা আগে অনেকটা বড় ছিল, তো সরকার থেকে যেহেতু এখন বিলে আর জল থাকে না, তাই জন্য সরকার থেকে এই বিলটাকে ছোট ছোট পুকুর হিসাবে কেটেছে, এবং বৃষ্টির জল এসে এই পুকুরে এখন জমে যাচ্ছে এবং বেরোনোর কোনো জায়গা নেই বলে এখানে নানান মাছ চাষ হচ্ছে এবং অসংখ্য হাঁস এই জলে সারাদিন চড়ে বেড়ায়। তো এখানে কিছু হাঁস আছে এবং ওই পাড়েও আমি দেখাচ্ছি তোমাদের যে কিছু হাঁস চড়ে বেড়াচ্ছে এবং জলের থেকে তারা মাছ নিয়ে খাচ্ছে। তো এরকম একটা পরিবেশ তোমাদের নিশ্চয়ই অনেকেরই খুব ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটা করে কমেন্ট করে জানিও, আর পারলে একটা করে লাইক করে দিও। তো আমি এখানে পুকুর দেখতে দেখতে হট করে একটা জিনিস খেয়াল করলাম যে এখানে হয়তো গরমের জন্যে বা এই পুকুরের জলে হয়তো কোনো রাসায়নিক কোনো সার মিশিয়েছে, তার জন্য পাড়ে দেখতে পাচ্ছ অসংখ্য মাছ পচে পড়ে আছে, জানি না কেন। তো আমি সেই মাছগুলো দেখার পর এখানে চলে আসলাম। তো এই পুকুরগুলো কেটে যেই মাটিগুলো বেরিয়েছিল সেগুলো মূলত দূরে যে একটা ব্রিজ হচ্ছে সেই ব্রিজেই এই মাটিগুলো দিয়ে নতুন করে আবার রাস্তা তৈরি করছে। তো সূর্যি মামাও প্রায় আমাদের টাটা বাই বাই করছে, সন্ধে নেমে গেছে। তো আজকে আমি মূলত আমার গ্রামে শুধু এরকম গ্রাম্য পরিবেশই দেখাতে আসিনি। আমি আমার এই গ্রামে কিছু নানান রকমের গাছ পাওয়া যায় যেগুলো আমাদের বড্ড উপকারে আসে। তো আমি কিছুদিন আগে শেয়ার করেছিলাম যে আমি কিছু পদ্মের টিউবার লাগিয়েছি। সেই পদ্মের টিউবারের যে গাবলা আছে সেই গাবলাতে আমি আজকে এই কচুরি পানাগুলো দেবো। এই কচুরি পানাগুলো তোমরা সবাই কিনে নাও নানান জায়গার থেকে, কিন্তু আমার গ্রামে যেহেতু এই কচুরি পানাগুলোর কোনো অভাব নেই, তাই আমি আর এগুলো টাকা খরচা করে শুধু শুধু কিনিনি। এগুলো আমি আমার গ্রামের থেকে কালেক্ট করার জন্য চলে এসেছি। তোমরা দেখো আমি যে কচুরি পানাগুলো এখন কালেক্ট করছি, এগুলো আমি করছি না, আমার সঙ্গে আমি ছাড়াও আরও কিছু ছোট বাচ্চা কাচ্চাদের নিয়ে এসেছি যারা আমাকে একটু সাহায্য করতে পারবে। আমারই আশেপাশের কিছু বাচ্চা কাচ্চাকে আমি নিয়ে এসেছি সঙ্গে করে, তারাই আমাকে এগুলো তুলে দিতে সাহায্য করছে। তো এই কচুরি পানাগুলো তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে, মনে হচ্ছে যেন ছোট ছোট গোলাপ। এগুলো নিয়ে তোমরা বাড়িতেও জলের মধ্যে রেখে সুন্দর করে সাজাতে পারো। তো আমরা এই বড় কচুরি পানাগুলোর কাছে চলে এসেছি। তো এখানে একটা ছোট কুঁড়ি হয়েছে। তো এই যে ফুলগুলো ফুটেছে আমরা এগুলো কচুরি পানার ফুল বলে থাকি। তোমরা কে কী নামে জানো আমার সঠিক সেটা জানা নেই, এক একজন হয়তো এক এক নামে বলে। তো আমি এখানে ওদেরকেই বললাম যে কিছু ফুল তোল তোরা, আমি ভিডিও করছি। তো ওরা ফুল তুলে আমার ফোনের সামনে এনে আমাকে দেখাচ্ছে। তো চলো আমিও কিছু ফুল তুলে নিই। দেখে আর নিজেকে সামলাতে পারছি না, যেহেতু ছোটোবেলার থেকেই আমরা এগুলো সংগ্রহ করে খেলাধুলা করতাম, রান্নাবাটি নানান খেলা করতাম। তোমাদের নিশ্চয়ই অনেকের আমার এই ফুলগুলো দেখে তোমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমার মতনই হয়তো অনেকে এই ফুলগুলো দিয়ে নানান খেলা করেছো। তো আমাদের বাড়ি যাওয়ার সময়ও হয়ে এসছে, সন্ধে প্রায় নেমেই এসছে। তো আমাদের এখানে বিএসএফের ক্যাম্প আছে। এই যে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এখানে বিএসএফের ক্যাম্পের মানুষজন থাকে। তো আগে যেহেতু বিলে অনেক জল থাকতো, তাই এখানে উঁচু করে পাঁচিল দিয়ে দিয়েছিল। তো এখন একদম জল শুকিয়ে গেছে। তো মানুষজন এখানে গরু ছাগল চড়ায়, বেঁধে রেখে যায় এবং তারা সন্ধে নামার আগেই গরু ছাগল বাড়ি নিয়ে চলে যায়। তো এখন সন্ধে নেমে যাচ্ছে, তাই জন্য পাখিরাও তাদের বাড়ির দিকে রওনা দিচ্ছে, তারা তাদের বাড়ির দিকে ফিরে যাচ্ছে। তো আমরাও এখন বাড়ি চলে যাব। তো আমার ভিডিওটা আজকে এই অবধি ছিল। যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে যেও, এবং পারলে আমার ভিডিওটাকে শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।